যুক্তরাজ্য পৌরসভার ৭ নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী ও জুয়ার বিরুদ্ধে আজকের এই কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার সামনে যুক্তরাজ্য ৭ নম্বর ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসী, সবাইকে বিএনপির পক্ষ থেকে রসুন শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হিজবুল ভাইদের প্রতি আদাব। আপনারা জানেন, মাদক একটি সামাজিক ব্যাধি। একে ধ্বংস করা না গেলেও নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। আপনারা সবাই জানেন, আমার বাড়ি এই ৭ নম্বর ওয়ার্ডেই। আমি অহংকার করে এই দুপচাচিয়াতে বিভিন্ন জায়গাতে বলি যে আমার ৭ নম্বর ওয়ার্ড দুপচাচিয়ার এই ৯টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ভালো এবং পরিচ্ছন্ন একটি ওয়ার্ড। কেন এই কথা বলি? এই ওয়ার্ডের ম্যাক্সিমাম লোকজনই ব্যবসায়ী, নিজের ব্যবসা আছে, অথবা যাদের ব্যবসা নাই তারা অন্য দোকানে তারা কর্মচারী হিসেবে কাজ করে। আমাদের এই ৭ নম্বর ওয়ার্ডে ওই রকম বেকার কোনো ছেলে আমরা দেখতেই পাই না। তাই আমি মনে করি এই কমিটির মাধ্যমে যারা মাদক বিক্রি করে এবং মাদকের ব্যবসার সঙ্গে জড়িত তাদের নাম আমরা এখানে লিস্ট তৈরি করে তাদেরকে এই কমিটির মাধ্যমে তাদের গার্জেন সহ তাদেরকে এখানে আমরা ডেকে নিয়ে তাদেরকে আলোচনার মাধ্যমে বিরত করার চেষ্টা করব। যদি তারা এই মাদক থেকে সরে না আসে তখন আমরা আইনের দিকের কথা আমরা চিন্তা ভাবনা করব। তাই আমি মনে করি এই বিষয়টা আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ সব সময় প্রশাসনের উপর যদি আমরা চেয়ে থাকি তার কিন্তু হবে না। আমাদেরকে নিজের উদ্যোগেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। সকল খারাপ কাজ সমাজের, এই খারাপ কাজের বিরুদ্ধে আমাদেরকে সবসময় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কমিটি যেটা হবে, আমি চাই এই কমিটিতে যারা থাকবে অত্যন্ত ভালো মানুষ, যারা এই দুইটা বিষয় যেমন জুয়া এবং মাদক, এই দুইটা বিষয় থেকে যারা বিরত থাকবে এইরকম লোককে নিয়েই যাতে কমিটি হয়, আমি এটা আশা করব। যদি এইরকম লোককে নিয়েই যদি এই কমিটি তৈরি করা হয়, আমি মনে করব দুপচাচিয়া পৌরসভা থেকে এইরকম যদি কমিটি করা হয় সকল ওয়ার্ডেই এইরকম খারাপ ছেলেদেরকে আমরা নির্মূল করতে পারবো, প্রতিহত করতে পারবো। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমরা পারিবারিকভাবেই আমাদেরকে সচেতন হতে হবে। আমার ছেলে যদি এই মাদক আসক্ত হয় বা জুয়ার সঙ্গে জড়িত থাকে, তাহলে আমার পরিবার থেকেই আমি পিতা হিসেবে, গার্জেন হিসেবে আমি আমার ছেলেকে আমাকে আগে কন্ট্রোল করতে হবে, তাকে ভালো করার আমার ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা সবাই যদি আমরা নিজের পরিবার থেকেই যদি সচেতনভাবে যদি আমার ছেলে মেয়েদেরকে যদি আমরা ভালো করার চেষ্টা করি, তবেই আমরা যে আশঙ্কা নিয়ে প্রত্যয় নিয়ে আজকের এই কমিটি করে এখানে মাদক বিরোধী একটা অভিযান করে সমাজে একটা সুস্থ পরিবেশ আনতে চাচ্ছি, তবেই আমরা এক সফলতা অর্জন করব। তাই আমি মনে করি আমাদের এই সরকার এই মাদক এবং এই জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই আমরা চাই, যেহেতু আমরা নতুন সরকারের আমরা গঠন করে আমরা জনগণের সেবা মান উন্নয়ন করার চেষ্টা করতেছি, তাই আমরা সবার কাছে উদারত আহ্বান থাকবে আমাদেরকে, এই সরকারকে আপনারা সবাই সহযোগিতা করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে যে নতুন দেশ ঘোষণা আমাদের গঠন করার জন্য যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কথা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।